হাদিসের দালালরা আজকে তোদের খবর আছে। আহলে হাদিসের দালালরা আমাকে এত আমাদের উস্তাদ নাই, সত্যবাদ হলে আহলে খবিস, আহলে খবিস আসলে তোরা আহলে খবিস। আমি লাইভে বলতেছি, আসলে এদের সমস্যা। এতটা মানুষ কুকুরতা করে ফেলে, মানে ওরা ছাড়া সবাই জান্নাতি, আর সব বাদ, আর ওরাই জান্নাতি, আর সব বাতিল মানে ওদের কাছে। কেন খবিস বললে গায়ে লাগতেছে কেন? খবিসটা খবিস বলতে হবে না, খবিসটা খবিস বলতে হবে না, সবাই তার খবিস না। হ্যাঁ, আমাকে আমাকে চামচা বলবে, ফালতু বলে, খবিসকে খবিস বললে সমস্যা আপনাদের না ভাই। যারা আমার ফলোয়ার আহলে হাদিস আনফলো করেন তো ভাই, আমারে দরকার নেই আপনার মতো ফলোয়ার, আমার আনফলো করে দেন আমারে ভাই। যারা সৎ বলতে পারে না, আহলে খবিসকে আহলে খবিস বলতে পারে, আহলে হাদিসকে আহলে হাদিস বলতে হবে। যারা আহলে খবিসগিরি করে খবিস, যারা আহলে হাদিস তারা আহলে হাদিস। আমি আহলে হাদিস, আমি সালাফি, আমি আহলে খবিস না। এই দেখেন কমেন্ট করছে শেখ, ভাইরাল হওয়ার দান্দা, এই খবিসের বাচ্চা সে এভাবে। এদের ভাষা দেখছেন? এই আহলে হাদিসের ভাষা কমেন্টে দেখলেই বুঝবেন। আমরা হচ্ছে আহলুল হাদিস। আরেকটা এখানে সমস্যা আছে, কিছু কিছু মানুষ আমাদেরকে বলে আহলুল হাদিস না আহলে খাবিস বলে, কি বলেন না? একটু জবাব দিই, যেহেতু অভিযোগ আছে জবাব না দিলেই নয়। তার মানে বোঝা গেল প্রথম কথা, যারা আমাদেরকে ওয়াহাবি বলে মূলত তারাই ওয়াহাবি, আমরা ওয়াহাবি নই। এখন আমাদেরকে বলা হচ্ছে আহলে খাবিস। এখন দেখা যাক কারা আহলে খাবিস। প্রথম কথা, সহিহ বুখারী থেকে দলিল খণ্ডন খুলেন সকলে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3533, কিতাবুল মানাকিব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দের সামনে এসে প্রশংসা করে বলছে যে তোমরা জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদেরকে কিভাবে আমার প্রতিবাদের বিরুদ্ধে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবাদ করেন। কেন? বিশ্বনবীর নাম কি ছিল? মুহাম্মদ। কুরাইশের বদ মানুষগুলো বিশ্বনবীর নাম কি দিয়েছিল? মুদাম্মাম, মানে নিন্দনীয়। মুহাম্মদ মানে প্রশংসনীয়। আর কুরাইশ ব্যক্তিরা তারা কি নামে রাখতো? মুদাম্মাম মানে নিন্দনীয়। মানে আমরা আহলে হাদিস, আমাদেরকে বলে আহলে খবিস। ভাই এই নামের বিকৃত কারাকরি করেছিল প্রথম? বিশ্বনবীর নামের পর আপত্তি কারা করেছিল? কুরাইশের বদ মানুষগুলো, ওইসব কুফার, ওরা করেছিল। তো বিশ্বনবী খুশি হয়েছেন, বলছে দেখেছো যে তারা আমাকে বলে কি মুদাম্মাম, নিন্দনীয়, অথচ আনা মুহাম্মদ, আমি তো মুহাম্মদ, আমি মুদাম্মাম নয়। ঠিক আমাদের একই উত্তর বিশ্বনবীর, আরে ভাই তোমরা গালি দিচ্ছ আহলে খবিসকে, আমরা আহলে হাদিস, আমরা আহলে খবিস নয়। সুন্নাত সম্মত উত্তর, হাদিস দ্বারা প্রমাণিত। বিশ্বনবীর নামের উপর আক্রমণ তারাই করেছিল। আর আল্লাহ রাসূল জবাব দিয়েছিল যারা আহলে মানে যারা মুদাম্মাম, তারপরে আল্লাহর মানে গজব বর্ষণ হবে। কিন্তু আমি তো মুদাম্মাম নই, আমি তো মুহাম্মদ। তো যারা আহলে খবিস তাদের উপরে রাগ বর্ষণ হবে, তাদের উপরে লানত। কিন্তু আমরা তো আহলুল হাদিস, আমাদের উপরে কোনো আপত্তি নেই। এমনকি আহলে খবিসও বলে। জি, আমার করণীয় কি দয়া করে বলবেন? যারা অন্য কাউকে আহলে খবিস বলে, আলহামদুলিল্লাহ তারাই আহলে খবিস, তারাই আহলে খবিস। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মুসলিম ভাইকে কাফের বলে অথবা ফাসিক বলে অথবা এই রকমের গালমন্দ করে, এই যে খবিস বলল, নোংরা ভাষা বলল, আর যাকে বলল সেই ব্যক্তি যদি সে খবিস না হয়, আর কোরআন সুন্নাহর অনুসারী যারা সহি সুন্নাহ ভিত্তিক সালাত আদায় করে, রাফুলে দেন সুন্নত আদায় করে, বুকে হাত বাঁধা আর সহি আমল করে, এইরকমই সুন্নতগুলি পালন করে, বিদআত থেকে মুক্ত থাকে, তাহলে সে তো আহলুত তাইয়্যিব, সে পাক পবিত্র, তার আমল পাক পবিত্র, মকবুল। এক। দুই নম্বর কথা, যে তার বিরোধিতা যারা করছে তারা খবিস। আর তারপরে যেই ব্যক্তি খবিস বলছে তার দিকেই এই গাল ফিরে যাবে। সুতরাং আপনাকে যে খবিস বলছে সে আল্লাহর কাছে খবিস, কোরআন এবং সুন্নাহর আলোকে সে খবিস। ইল্লা হারা আলাইহি, যেই ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে গাল দেবে, এমন কথা বলে, কাফের ফাসিক বলে, অথচ সে কাফের ফাসিক নয়, মুনাফিক নয়, নাস্তিক নয়। যেমন আজকাল দেখছেন না, এক শ্রেণীর যারা ধর্মীয় রাজনীতি করে, কথিত ধর্মীয় রাজনীতি, তারা নাস্তিক নাস্তিক বলে। যদি সে নাস্তিক না হয় তাহলে আপনি যে নাস্তিক, হ্যাঁ, আপনি যে মুরতাদ হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হিদায়াত দান করে। এইরকম বিদাতি যেসব মোল্লা রয়েছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহ অনুসারী ভাই বোনদের হেফাজত করেন।